আপনি? এটা আপনার জন্য। আমার জন্য? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি বকুলা ঋষির বন্ধু। শুনলাম আপনি মা হতে চলেছেন, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে একটু উইশ করে যাই। এই ও থ্যাংক ইউ। আপনি ভেতরে চলুন না, মাদের সঙ্গে দেখা করে যাবেন। না না, আজ একটু তাড়া আছে, আজ হবে না, অন্যদিন আবার আসি। নমস্কার। এক মিনিট, আপনার নামটা? আমি ছোট বৌদিকে কি বলবো? না না, আপনার বলার দরকার নেই। আমি চাই বকুলি আপনাকে আমার নামটা বলুক। ও তো পুলিশ ফোর্স জয়েন করেছে, তাই না? এই ধাঁধাটা দেখি ও সলভ করতে পারে কিনা। ধাঁধা? আসি। পয়সাটা যে কোথায় চাকরি করছে কে জানে। সোজা কথায় তো সোজা উত্তরও দেয় না। ফোন করলাম, ফোনটাও ধরল না। এতদিন বাদে চুল কেটে বাড়ি ফিরলাম, কোথায় বউ একটু মিষ্টি হাসবে, দরজা খুলে দাঁড়াবে, সেবা যত্ন করবে, তা না। নিজেই ঘরে ঢোকো, এইসব সবজি কাটো, বেকাতারা পোড়া রান্না করো আর খাও। ভাল লাগে না। থাক, কি আছে, বাড়ির কাজ না হয় করলাম। ঋষিও তো বকুলের কত কাজ করে দেয়, ওকে হেল্প করে, ওকে মেন্টাল সাপোর্ট দেয়। আমিও তাই করব, বর্ষাকে মেন্টাল সাপোর্ট দেব। ও বাইরে চাকরি করুক, আমিও বাইরের কাজ করব, সঙ্গে ভিতরের এসব কাজগুলো করে দেব। দুজনে মিলে শেয়ার না করলে সেটা কি সুখের সংসার হতে পারে? সুখের সংসার আমি, বর্ষা, আমাদের একটা ছোট্ট এটা কি হলো? আমাদের সুখের সংসারে ইনি কোত্থেকে টপকালেন? কি ব্যাপার, কি মনে করে? এমনি মাস কি পেরিয়ে এসেছে নাকি? না না, তা হয়নি। তাহলে কি মনে করে? আসলে আপনাকে অনেকদিন দেখিনি তো, তাই একটু দেখতে এলাম। কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ওই কোম্পানির কাজে, ছোটখাটো একটা কোম্পানিতে জয়েন করেছি, সেখানে ওই মাঝে মধ্যেই বাইরে যেতে হয় আমাকে। বাবা বাবা, বেশ বেশ বেশ। না মানে ছোট কোম্পানি, ছোট মাইনে ঠিকই, কিন্তু আপনি আপনার বাড়ি ভাড়া ঠিক পেয়ে যাবেন। আর তাছাড়া আমার বউ একটা বড় কোম্পানিতে জয়েন করেছে, সেখানে মোটা মাইনে। বড় কোম্পানি, মোটা মাইনে? বেশ 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 বেশ। বড় কোম্পানি, মোটা মাইনে। স্ক্রু ঢিলা নাকি?
কি এশা ফোন করছে কেন এখন? ওই কাকিমণি হয়তো ফোন করাচ্ছে খাবারের জন্য। হ্যাঁ এশা বলো। ছোট বৌদি তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে এসো, তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে এশা? বোম? না, আর তো কিছু আছে বলে মনে হচ্ছে না, আর কিছু নেই গো। তাহলে কি সত্যি আমাদেরই কোনো বন্ধু মজা করেছে আমাদের সঙ্গে? এটা মজা মানে তোমার আর আমার কোন কমন ফ্রেন্ড আছে গো যে আমাদের সঙ্গে এরকম একটা মজা করতে পারে? তাও ঠিক, এটা তো মজা নয়, এটা ভয় দেখানো। কে করতে পারে এটা? একজনই আছে যে এরকম মজা করতে পারে। কে? ম্যাক্স। সেদিন তোমরা বেঁচে গেছিলে বকুল, কিন্তু এবার মরবেই। না না, জানে মারবো না। हर रोज 1000 मौत मरोगे तुम लोग। বাড়ির প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা দিন ভয় 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 বাঁচবে। এই বুঝি কিছু হলো, এই বুঝি মরে গেলাম। জল খেলেও ভাববে বিষ খাচ্ছে। মৃত্যু ভয় যে কি এবার তোমরা টের পাবে। তোমাদের সকলের চোখে, তোমার চোখে আমি মৃত্যু ভয় দেখতে চাই। এটা ম্যাক্স ছাড়া আর কারুর কাজ না, ওই এসেছিল। কিন্তু বকুল, ম্যাক্স এলে তো সিকিউরিটিদের দেখার কথা। 24 ঘন্টা ডিউটি করছে ওরা। শুধু ম্যাক্স কেন, যেই আসুক ওদের চোখে তো পড়বেই। আরে বাবা, ম্যাক্স এসেছিল, এসা তো ওকে দেখেছে, আর ও আমাদের বন্ধুর ভেগ ধরে এসেছিল। বকুল, আমরা অযথা টেনশন করছি না তো? মানে হতেই তো পারে সত্যি সত্যি আমাদেরই কোনো বন্ধু এরকম একটা কাজ করেছে। আমার সেটা মনে হয় না গো। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানে এখন আমাদের বাড়ির কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে কেউ এরকম মজা করবে না গো। হ্যাঁ বকুল, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু সদ্য আমাদের বাড়ির ওপর দিয়ে একটা বড় ঘটনা ঘটে গেছে, আর তারপরে এরকম একটা ঘটনা। কিছু এমনি এমনি হচ্ছে না, জানো তো। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এক সেকেন্ড দাঁড়াও, এক্ষুনি সবটা ক্লিয়ার হয়ে যাবে। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম। সকাল থেকে বাইরের কেউ এসেছিল জানো? বলতে দুধালা খবরের না 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 না, এরা তো রোজ আসে। আমি বলছি একদম বাইরের কেউ। কি হলো ম্যাডাম, জিজ্ঞেস করছেন তো, কিছু বলো। না মানে গেটের বাইরে একটা ঝামেলা লেগেছিল, আর আমরা দুজনেই সেখানে। তখন যদি কেউ এসে থাকে। না 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 না, বাইরে ঝামেলা লেগেছিল আর তোমরা ওখানে চলে গেছিলে, তাহলে ঠিক আছে। যখন ঝামেলা হচ্ছিল তখন সন্দেহজনক কিছু নোটিস করেছো? না তো। ঠিক আছে যাও। এই শোনো, ডিউটির সময় না গেট ছেড়ে কোথাও যাবে না, মনে থাকবে। যাও।
যেন যুদ্ধ লেগে গেছে, একদিকে হাড়ি একদিকে কড়াই। উফ, এত খাটনি ভাবার জন্যও খাটিনি আমি। এর থেকে অনলাইনে খাবার অর্ডার করে দিলেই ভালো হতো, কোনো ঝামেলা থাকতো না। বর্ষা বর্ষা খুব রেলা নিচ্ছিলে না আজকে? তুমি নাকি একাই বকুলের হাড়ির খবর বার করতে পারবে। তুমি জানো রায়বাড়িতে আজকে কি হচ্ছে? জানো না? মুসা ভাইয়ের সামনে আমাকে ছোট করা। তোমারও ব্যবস্থা করবো আমি। কি নাম তোমাদের কোম্পানির? মানে মানে কি কোম্পানি, মানে কি করে তারা? মানে কোম্পানি যখন কিছু তো প্রডিউস করে, কি করে? কি যাতা কথা বলছো বলো তো কুনাল? একটা কোম্পানি থেকে একটাই কাজ থাকে, সেখানে তো হাজারটা কাজ থাকে। হ্যাঁ, হাজারটা কাজ থাকে, কিন্তু কোনো একটা কাজের উদ্দেশ্যে হাজারটা কাজ করতে হয়। এই ধরো, মানে আমি উদাহরণস্বরূপ বলছি, কেউ আলু পটল বিক্রি করে, আলু পটলের কোম্পানি, বা কেউ শিল্প করে। তোমাদের কোম্পানিটা কি কাজ করে? কি ব্যাপার বলো তো? তখন থেকে পুলিশের মতো জেরা করে যাচ্ছ। শোনো কুনাল, আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না। এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, কি রান্না করেছো সেটা বলো। সরি, হ্যাঁ, মুগের ডাল, ভাত আর একটা সবজি করেছি, আর টমেটো চাটনি। ব্যাস? চিকেন মাটন কিছুই নেই? চিকেন মাটন এই রান্না করতেই আমার। এই শোনো, তুমি যা রান্না করেছো না, সেগুলো দিয়ে আমি খেতে পারবো না। আচ্ছা বর্ষা, এক আধ দিন কষ্ট করে সবজি ডাল খাওয়াটা ভালো, শরীর ভালো থাকে। তুমি খাও না এই সমস্ত ভালো ভালো খাবার, গ্রিন ভেজিটেবল তুমি খাও, তোমার শরীরটা ভালো রাখো। যাও আমার জন্য মাটন অর্ডার করো, যাও। অর্ডার করবো, তার নাম্বার তো আমার কাছে কিছু। নাম্বার কেন? তোমার কাছে কিচ্ছু তো নেই। টেবিলে ডায়েরি আছে, সেখান থেকে নাম্বার নাও, গিয়ে অর্ডার করো, যাও। বর্ষা, টাকা আমি দেব? আমার টাকায় খাবে তুমি, দেখবে খুব ভালো লাগবে। বউয়ের টাকায় খাবে, আবার বড় বড় কথা। বউয়ের টাকায় খাবি কুনাল? বাবা, বউয়ের টাকায় 2-3 দিন ছিলাম না, কি অবস্থা। বকুল, আমি হেডকোয়ার্টারে ফোন করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়িতে 24 ঘন্টার ডিউটির লোক পাঠিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। না না, এখানে থ্যাংক ইউ বলার কিছু নেই ঋষিবাবু। আপনাদের প্রোটেকশন দেওয়াটা আমাদের কর্তব্য। আর তাছাড়া আপনি যা সাহায্য করেছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে, তাই না বকুল? ইয়েস স্যার। বাড়ির সিকিউরিটিদের একটু বেশি করে অ্যালার্ট থাকতে বলো, কারণ আমাদের লোক পৌঁছতে একটু টাইম লাগতে পারে। ওকে স্যার। কি ভাবছো বকুল? স্যার, আমি তো মানে অনেক কথাই ভাবছিলাম আপনাকে বলবো বলে। নির্দ্বিধায় বলতে পারো। দেখো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। স্যার, আপনি যেভাবে সবসময় আমাদের পাশে থাকছেন, মানে প্রফেশনালিজমের বাইরে গিয়ে যেভাবে আমাদের সাহায্য করছেন, আমি এসবের জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না স্যার। আমি শুধু একটা কথাই বলবো, আমি যদি কখনো চান্স পাই, আমি কিন্তু আপনার গুরুদক্ষিণাটা দেব। গুরুদক্ষিণা বলো আর যাই বলো, তুমি যা করেছো আমার জন্য, মানে তুমি একা নয়, তুমি এবং ঋষিবাবু দুজনেই, আপনাদের জন্যই আমি আমার
ফ্যামিলিকে খুঁজে পেলাম। তাই কার কৃতজ্ঞতার পাল্লা ভারী সেটা বোঝা খুব মুশকিল বকুল। তার থেকে বরং তুমি কি ভাবছিলে সেটা বলো। স্যার আমি ভাবছিলাম যে আমরা ম্যাক্সকে খোঁজার জন্যে এতজন ইনফর্মারকে ঠিক করেছি। তারা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ম্যাক্স সম্পর্কে একটা খবরও আনতে পারলো না, অথচ ম্যাক্স কিনা দিনের আলোতে সোজা আমাদের বাড়িতে ঢুকে গেল। এই ব্যাপারটা কি অদ্ভুত লাগছে না? এক্স্যাক্টলি। আর এশা যে প্রেগনেন্ট সেটাও জেনে গেল। একদমই তাই। মানে এই খবরটা তো বাড়ির কেউ ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভবই না। ম্যাক্স জানলো কি করে? তার মানে তুমি বলতে চাইছো তোমার পরিচিত মানুষ এদের সাথে ইনভলভ আছে? আমার তাই সন্দেহ হচ্ছে স্যার। এমন কেউ আছে আমাদের পরিচিত যে এসবের মধ্যে ইনভলভ, আর তার খোঁজ লাগাতে পারলেই আমরা ম্যাক্স অবধি পৌঁছতে পারবো। তুমি যদি অনুমতি দাও তাহলে বড় মামার ছবির সামনে দাঁড়িয়ে একটা প্রণাম করতে পারি বড় মামি? একবার ক্ষমা চাই, তাতে যদি আমার পাপ কিছুটা কমে। বুঝে গেছি, বড় মামার ছবির দিকে তাকিয়ে প্রণাম করার অধিকার হারিয়েছি আমি। ঠিকই আছে, আমার মতো ছেলের এরকমই হওয়া উচিত। দাঁড়া কুনাল, প্রণাম করে যা তোর বড় মামাকে। এইভাবে চলে গেলে আরেকবার ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে চলে গেলে চেষ্টা করেছিলে বড় মামা, চেষ্টা করেছিলে। ঋষিদের সমান ভালোবাসা দিয়েছিলে আমাকে। আমার মতো একটা অসৎ বাউন্ডুলে ছেলেকে তোমার কাছে আশ্রয় দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি তার কোনো মূল্য নেই আমার কাছে? তাই আমাকে একটা সুযোগ না দিয়েই চলে গেলে, আমার উপর রাগ অভিমান নিয়ে একটা সুযোগ দিলে না আমার ভালোবাসা বোঝানোর জন্য। তুমি আমার কাছে কতটা সেটা বোঝানোর জন্য
বিশ্বাস করো মামা, আমার না বাবা যখন আমাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, নিজের ছেলে বলে অস্বীকার করেছিল, অতটা কষ্ট হয়নি। জানিস ভাই, আমার বাবা যখন যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল না, আমার অতটা কষ্ট হয়নি। আর আজকে মনে হচ্ছে আমার মাথার উপর থেকে ছাদ চলে গেছে, আশ্রয়হীন লাগছে নিজেকে। এই শোন না, বলছি মানে আমি মামা আমাকে যতটা পারে বকুক, আমাকে শাস্তি দিক, কিন্তু মামা ফিরে আসবে না? এই আসতে পারবে না? বল না। বড় মামা, আমি ঋষির মতো ভালো ছেলে হয়ে দেখাবো। তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো না। আমি না এখন কোনো অসৎ পথ অবলম্বন করি না। আমি একটা চাকরি পেয়েছি, ছোট চাকরি, ছোট মায়না, কিন্তু তুমি ফিরে এসো, ফিরে এসো না। আমি আর কোনো শর্টকাট নিচ্ছি না বাবা, ফিরে এসো না বাবা। বজ্র আটুনি ফসকা গেরো, এই কথাটা যে কতটা সত্যি সেটা বকুল আজকে বুঝতে পারবে। আর এটাও বুঝবে যে ম্যাক্স যা চায় সেটাই সে করে। আজ আমি তোমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে, আর তুমি আমাকে সারা শহর জুড়ে খুঁজছো। হ্যাঁ, কে আপনি? আপনাকে চিনলাম না তো। জি, মনদীপ সিং বাবেজা, ও ফটো ফ্রেমের দোকান থেকে এসেছি। ও, আসুন আসুন। এই যে এই ছবিটার কথা ঋষি বলেছিল, পড়ে গিয়ে কাঁচটা ভেঙে গেছে। তার মানে এই হলো সেই বুড়ো যে নিজে গুলি খেয়ে বকুলকে বাঁচিয়ে দিয়েছে। सत श्री अकाल पाजी। কি ব্যাপার? কোত্থেকে আসছেন? নাম কি? मैं से मनदीप सिंह बवेजा, मैं फोटो फ्रेम के दुकान से आ रहा हूँ। আপনিও মনদীপ সিং? हाँ जी। আর আপনিও ওই ফটোর দোকান থেকেই আসছেন? हाँ जी। কি ব্যাপার, কি চাই? আপনার কাজের জিনিসপত্র কিছু সঙ্গে নিয়ে আসেননি? কাজটা তো এখানেই সারানোর কথা ছিল। ও ঋষি বাবু সেটাই বলেছিল আমাকে। আসলে ও কাঁচটা নিয়ে আসেনি, তখন আনতে গেলে যদি ভেঙে যায়, তো আজকে ফটোটা দেখে নিচ্ছি, ফ্রেমটা নিয়ে যাব, কালকে এসে লাগিয়ে দেবো। ঠিক আছে। भाभी जी, ये तो पानी मिलेगा थोड़ा? হ্যাঁ, দাঁড়ান আনছি। हाँ हाँ ठीक। কি দিনকাল এলো। আগে ম্যাক্স নিজে আড়ালে থেকে অন্যকে দিয়ে কাজ করাতো, থ্রেড দিত, আর আজকে ম্যাক্সকে নিজেই মাঠে নামতে হচ্ছে। ভুল, আমারই ভুল। বকুল রায়কে দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাবার মাসুল গুনছি আমি। আর এই সুযোগে অন্য কেউ ভাইয়ের কাছাকাছি চলে এলো, ভাইয়ের বিশ্বাস জিতে নিল। এই অপমান আমি কখনোই ভুলবো না, কখনো ভুলবো না, মরে গেলেও না।
আরে কি হয়েছে বকুল? কেঁপে উঠলে শরীর খারাপ লাগছে কি? আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো হঠাৎ করে। কে? কোথায় বলো তো? হ্যালো, বলো। স্যার, ফটো ফ্রেমের দোকান থেকে আরও একজন মন্দীপ এসছেন। হোয়াট? আরো একজন মন্দীপ? এক মিনিট। কি হয়েছে? বকুল, মনে হচ্ছে বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে। ফটো ফ্রেম সারাতে নাকি আরেকজন মন্দীপ এসছে। মানে? বাড়ি থেকে ফোন করছে। হ্যালো, কি? একের পর এক আঘাত সহ্য করতে করতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি ঠাকুর। নতুন করে আরো আঘাত সহ্য করার মতন ক্ষমতা নেই। আর পারছি না আমি। ঈশ্বরের উপর থেকে কখনো বিশ্বাস হারাতে নেই। সেই বিশ্বাস থেকেই বলছি, এসাকে তুমি সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, বাড়ি ফিরিয়ে দাও। প্লিজ ঠাকুর, প্লিজ। ওষুধগুলো এনেছেন? হ্যাঁ, ওটা আনতেই গেছে। ও আচ্ছা, ওই তো। এসব কি করে হলো কাকিমণি? কি করে হলো? জানি না তো, বুঝতে পারিনি। ওই দাদার ফটো ফ্রেম ওটা সারাতে ওই লোকটা এসেছিল, ও এক গ্লাস জল চাইলো। আমি রান্নাঘরে গেছিলাম জল আনতে। আর হঠাৎ না এসা খুব জোরে চিৎকার করে ডাকলো, ছোট বৌদি। আমি কি মনে হলো, আমি ছুটে এসে দেখি লোকটা ছিল না রে। এসা মাটিতে শুয়েছিল, খুব কষ্ট হচ্ছিল যন্ত্রণায়, খুব কষ্ট পাচ্ছিল। আর বারবার আঙুল দিয়ে না টেবিলে রাখা একটা কাগজ, ওটা বারবার দেখাচ্ছিল আমাকে। আমি কাগজ কোথায় সেটা?
এই তো আমাকে শুধু তুমি কেন, কেউই আটকাতে পারবে না কনস্টেবল বকুল রায়। তোমার এত সিকিউরিটির ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ আমি তোমার বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে। তুমি আমার অনেক ক্ষতি করেছো, সেই সব কিছুর হিসেব নেব আমি। তোমার পরম শত্রু ম্যাক